2001 সালে জুন মাস থেকে এই মার্কাজ এই মসজিদে আমাদের যাতায়াত আর ছিল না। আজকে 2026 সালে জুন মাস, ঠিক 25 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও এখানে ফিরে আসার তৌফিক দান করলেন। যে আমাদের হতাশার কোনো কারণ নেই। বিপদ আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা সময় আসবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সেই বিজয়ের সময়টা ঘনিয়ে আনাবেন ইনশাআল্লাহ। সেই সময়টা আমরা আজকের দিনটা উপভোগ করছি, উপলব্ধি করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال تعالى في آية أخرى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته. ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. رواه مسلم بإسناد صحيح. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই রবের জন্য আন্তরিক প্রশংসা, যে রব তার ওয়াদা পূর্ণ করেন, যে রব তার ওয়াদা কখনো খেলাফ করেন না, যে রব মুত্তাকিদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, যে রব জালেমদেরকে কখনো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই রবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি চিরকালের জন্য মুসলিম উম্মার কাছে নির্দেশনা পাঠিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করে দিয়েছেন, সেটা দুনিয়া এবং আখিরাত সব জায়গাতেই। যারা এই জুলুম করবেন দুনিয়া এবং আখিরাতে তারা নিন্দিত হবেন, এর কোনো ব্যত্যয় নেই। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন এক পরিবেশে জুমা সালাত আদায় করার সুযোগ পেয়েছি, যেটার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করেছি। 2001 সালে জুন মাস থেকে এই মার্কাজ এই মসজিদে আমাদের যাতায়াত আর ছিল না। আজকে 2026 সালে জুন মাস, ঠিক 25 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও এখানে ফিরে আসার তৌফিক দান করলেন। এজন্য যে অন্তঃস্থলে কতটা আনন্দ কাজ করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আমরা নই, যারা এই মার্কাজের নিয়মিত মুসল্লি ছিলেন, যারা এই মার্কাজকে প্রতিষ্ঠার জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, যারা এই মার্কাজের শুরু থেকে ছিলেন, তারা আজকে অনেকে এখানে উপস্থিত না থাকলেও দূর থেকে তারা অশ্রুপাত করছেন, দূর থেকে তারা এই মার্কাজকে স্মরণ করছেন। তাদের অন্তরটা যে আনন্দে ভরে যাচ্ছে সেটা আমাদের কাছে তারা বিভিন্নভাবে জানিয়ে দিচ্ছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আজকের এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বারবার বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই শেষ পরিণাম। একজন জালেম যত জুলুমি করুক না কেন, একজন ফাসেক যত অপরাধী করুক না কেন, যে যত অন্যায় করুক না কেন, একটা সময় তাকে ধরা খেতেই হবে। এবং যাদের উপর জুলুম করা হচ্ছিল তারা একটা সময় অবশ্যই সেই জুলুম থেকে নিস্তার পাবে,
এবং জুলুম থেকে মুক্তি পেয়ে তারা নতুন এক জীবন খুঁজে পাবে, সেটা দুনিয়াতে হোক বা আখিরাতে হোক, এর কোনো ব্যত্যয় ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা দারুল আখিরাহ, এই যে আখিরাত, আখিরাতের জিন্দেগি, আখিরাতের বসবাস, নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা, তাদের জন্য আমি বরাদ্দ রেখেছি জান্নাত, আমি তাদের জন্য বরাদ্দ রেখেছি যারা দুনিয়াতে কোনো ফাসাদ সৃষ্টি করে না, উদ্ধত ভাব দেখায় না, যারা ঔদ্ধত্য দেখায় না, তাদের জন্য শুধুমাত্র আমি আখিরাত রেখেছি। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এবং সর্বশেষ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আখিরাতের কথা বলেছেন, কিন্তু শুধু আখিরাতে না, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতেও মুত্তাকিদের জন্য শুভ পরিণাম রাখেন তার প্রমাণ আজকের দিনটি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তুমি মনে করো না যারা জুলুম করছে, জুলুম করার পরে তারা একদিন পার পেয়ে যাবে, এটা তুমি মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে গাফেল, এটাও মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে একটু সময় দিচ্ছেন, ইউআখিরুহুম, তাদেরকে দুনিয়াতে একটু সময় দিচ্ছেন, লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, সেই দিনের জন্য, শাস্তির জন্য তাকে প্রস্তুত করছেন, যেই দিন সবার চক্ষু স্থির হয়ে যাবে যে কোথায় আমি আসলাম। সেই দিনের জন্য, সেই দিনের শাস্তির জন্য তাদেরকে প্রস্তুত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউফলিহুয যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেমকে কখনো সফলতা দান করেন না। সাময়িক মনে হয় সে বোধহয় সফল, সাময়িক বোধহয় দখল ধরে রাখতে পেরেছে বলে মনে হয় সে সফল, কিন্তু ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব খাতায় একজন জালেম কখনো সফল কাম হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, কখনো কখনো ছাড় দেন। মনে হয় যে জুলুম করেই যাচ্ছে, আল্লাহ কেন কিছু বলছেন না। আমেরিকা, ইসরায়েল, গাজার উপর জুলুম করেই যাচ্ছে। আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কেন করছেন না, এদেরকে কেন বাধা দিচ্ছেন না। আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা ইযা আখাযাহু লাম ইফরিতহু, একটা সময়ের জন্য আল্লাহ অপেক্ষা করছেন, যে সময় তাকে এমন ভাবে ধরবেন, সেই ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ছাড়বেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, সময় দেন। সময় তো বুঝতে দিই, এই শিক্ষাটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, যে একজন জালেম যত জুলুমই করুক না কেন, সেই জুলুম কখনো স্থায়ী হয় না। এমন একটা সময় আসে সেই জুলুমের অবশ্যই অবসান ঘটে, এবং যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের সেই জিন্দেগির উপরে যে একটা কষ্ট চাপানো হয়েছিল, সেই কষ্টের দিন একসময় দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকে সেই দিন 25 বছর পরে আমরা খুঁজে পেয়েছি। এই জন্য আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমাজ উপস্থিতি, আমাদের যেটা দ্বিতীয় শিক্ষা, একজন ইমানদার যখন কোনো ভালো কাজ করেন, ভালো নিয়তে কোনো কাজ করেন, সেই ভালো নিয়ত, ভালো আমল কখনো ধ্বংস হয় না। যারা মসজিদ নির্মাণ করেছিলেন, এই মসজিদ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছিলেন, তাদের নিঃসন্দেহে একটা অনেক বড় সৎ নিয়ত ছিল। তারা চিন্তা করেছিলেন এই মার্কাজ হবে বগুড়ার তাওহীদের মার্কাজ, বগুড়ার সুন্নাত প্রচারের মার্কাজ, শুধু বগুড়া না, পুরো উত্তরাঞ্চলের এটা একটা হাব হবে, এরকম একটা চিন্তা নিয়ে তারা এই প্রতিষ্ঠানটি করেছিলেন। সময়ের আবর্তে যারা জালিম, যারা ফাসিক, তাদের বাধার কারণে হয়তোবা সাময়িকভাবে সেই উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবারও এমন একটা উপলক্ষ তৈরি করে দিলেন যে আমরা, বা যারা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন, সেই উদ্দেশ্যের দিকে ফিরে যাওয়ার আমরা আবার সুযোগ পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইমানদারদের ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, ওয়ায়াসবির, এবং যারা ধৈর্য ধারণ করে, ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৎকর্মশীল মানুষের সৎকর্মকে ধ্বংস করে দেন না, নষ্ট করে দেন না। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, অন্তত 5-7 জায়গায় বলা হয়েছে একই বাক্যে, ইন্নাল্লাহা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের ভালো কাজ আমি কখনো নষ্ট করে দেই না। আমরা এর প্রমাণগুলো ইতিহাসের পাতা থেকে দেখি। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় চলে যাওয়ার সময় বারবার তাকাচ্ছিলেন মক্কার দিকে, বারবার তাকাচ্ছিলেন কাবার দিকে, বারবার তার অন্তরটা চাচ্ছিল যে কবে আমি এখানে ফিরে আসবো আবার। তিনি সেই মক্কা থেকে মদিনায় চলে গেলেন, 8 বছর আর আসার কোনো সুযোগ পেলেন না, কিন্তু ফাইনালি যেদিন আসার সুযোগ পেলেন, সেই দিন হচ্ছে মক্কা বিজয়ের দিবস। এমন একটা অবস্থানে তিনি ফিরে আসার সুযোগ পেলেন যেটা তিনি কল্পনাও করেন নাই। তিনি যখন মক্কায় ঢুকছেন, তার সেই উটের পিঠে বসে তিনি আল্লাহর প্রতি শুকরিয়ায় নত হয়ে গেলেন, এতটাই নত হয়ে গেলেন, হাদিসের পরিভাষায়, হাদিসের ভাষায় তার দাড়িটা
তার ওই উটের পিঠের সাথে লেগে গেল, এতটাই তিনি নত হয়ে গেলেন উটের পিঠে বসে আল্লাহর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা থেকে হিজরত করার জন্য বলেছিলেন। সেই মক্কাবাসীর অত্যাচারের কারণে আজকে তিনি মক্কায় ঢুকছেন কোনো বাধা ছাড়াই, কেউ তাকে বাধা দেওয়ার নাই। সেই আনন্দে, সেই কৃতজ্ঞতায় তিনি মাথা নত করে মক্কায় প্রবেশ করছেন। তারপরে তিনি কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ করার পরে দাঁড়িয়ে গেলেন, মুসলিমদের উদ্দেশ্যে তিনি খুতবা দিচ্ছেন, 3 বার তাকবীর দিলেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু বললেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী নাসারা আবদা, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি তার বান্দাকে সাহায্য করেছেন, যিনি তার ওয়াদা পূর্ণ করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এবং পুরো যারা শত্রু তাদেরকে সম্পূর্ণভাবে একাই পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটাই কিন্তু আমরা পড়ি যখন আমরা মক্কায় যাই, আমরা যখন সেখানে যে আপনার উমরা করি অথবা হজ করি, সাফা মারওয়ায় যখন পৌঁছাই, সাফায় যে একবার বলি এই কথা, মারওয়ায় যেও একই কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সহযোগিতা করেছেন, তার ওয়াদা পূর্ণ করেছেন, এবং একাই তিনি শত্রুদেরকে পর্যুদস্ত করে আজকে মক্কা বিজয়ের পতন মুক্ত করে দিয়েছেন। সেই দিনের কথা আমরা আজকে স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এই আসার সুযোগটা এমন ভাবে হয়েছে যেন আল্লাহ রাব্বুল আলামিন একাই আমাদেরকে সহযোগিতা করেছেন, একাই আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সেই ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর সেই যুদ্ধের কথা, সেই ইতিহাসটা আমাদের স্মরণ করতে হয়। ক্রুসেডাররা একটা সময় মুসলমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে নিয়েছিল। 492 হিজরি মুসলমানদের হাত থেকে ক্রুসেডাররা যখন এই বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে নিল, কেড়ে নিল, তারপর থেকে মুসলিম উম্মার জন্য প্রায় 88 বছর বাইতুল মুকাদ্দাসে আর ঢোকার সৌভাগ্য হয়নি। সমগ্র মুসলিম উম্মার জন্য এটা একটা চরম ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ালো। সমগ্র মুসলিম উম্মার অন্তরে সেটা একটা ব্যথা হয়ে দাঁড়ালো। ঠিক যেমন ভাবে আজকের দিনে আমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারছি না বলে আমাদের অন্তরটা কেমন কাঁদে না? সবসময় আমাদের অন্তরটা কাঁদে, মনে হয় যে আমাদের অন্তরে কি যেন একটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। ঠিক তেমনি মুসলমানদের জন্য প্রায় 88 বছর ধরে এই ক্রুসেডারদের হাত থেকে দখল হয়ে যাওয়া বাইতুল মুকাদ্দাস একটা ব্যথার কারণ ছিল, অন্তহীন বেদনার কারণ। তৎকালীন যুগে সিরিয়ান শাসক ছিলেন নুরউদ্দিন জাঙ্কি। তিনি পরিকল্পনা করছিলেন কিভাবে বাইতুল মুকাদ্দাসকে আবার উদ্ধার করা যায়। তিনি তার সেনাপতি, চৌকস সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীকে ধীরে ধীরে প্রস্তুত করলেন। তারপরে তাকে একসময় মিশরের দায়িত্ব দিলেন। মিশরের দায়িত্ব দেওয়ার পরে তিনি পরিকল্পনা করতে লাগলেন, কবে বাইতুল মুকাদ্দাস আমি দখল করব, কিভাবে আমি খ্রিস্টানদের হাত থেকে ওই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করব। দিন যায়, সময় যায়, সেই সময়টা আর আসে না। এক সময় তিনি অস্থির হয়ে গেলেন। তিনি নিজে কাঠমিস্ত্রি ডেকে এই ধরনের একটা মিম্বার তৈরি করলেন। এই মিম্বারটা আমি তৈরি করে রাখলাম, এই মিম্বার দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসে খুতবা দেব। এই পরিকল্পনা যখন নিচ্ছেন, নিতে নিতে একটা সময় তার মৃত্যু চলে আসলো। 569 হিজরিতে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আরো 14 বছর পরে মুসলিম উম্মাহ সালাউদ্দিন আইয়ুবীর বীরত্বের মাধ্যম দিয়ে বাইতুল মুকাদ্দাস যেই দিন দখল করে নিল, সেই দিনটাও ছিল শুক্রবার। সেই শুক্রবারে যখন সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ক্রুসেডারদের সেই অপবিত্রতাগুলোকে সব মিটিয়ে দিয়ে তিনি সেই ওই মিম্বারটাই নিয়ে আসলেন, যে মিম্বারটা তৈরি করে রেখেছিলেন নুরউদ্দিন জাঙ্কি, যিনি ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর মুরব্বী শিক্ষক। তার সেই মিম্বারটা নিয়ে এসে তিনি সেই দিন খুতবা দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী নাসারাল ইসলাম, আল্লাহরই প্রশংসা যিনি ইসলামকে আজকে সাহায্য করলেন। সম্মানিত উপস্থিতি, এই সময়গুলো মুসলিম উম্মার জীবনে বারবার ঘুরে আসে। এই সময়গুলো বারবার ঘুরে আসে, এই জন্যই ঘুরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেন যে আমাদের হতাশার কোনো কারণ নেই। বিপদ আসবে, বিপদ আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা সময় আসবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সেই বিজয়ের সময়টা ঘনিয়ে আনাবেন ইনশাআল্লাহ। সেই সময়টা আমরা আজকের দিনটা উপভোগ করছি, উপলব্ধি করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা ইতিহাস আমরা স্মরণ করতে পারি, সেই কুস্তুনতুনিয়ার ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার উদ্দেশ্যে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, লাতুফতাহান্না আল কুস্তুনতুনিয়া,
একদিন না একদিন অবশ্যই কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তাম্বুল, আজকের তুরস্ক একদিন না একদিন মুসলমানরা বিজয় করবেই করবে। এবং সেই বিজয়কারী দলের কতই না সৌভাগ্য, সেই দলে যারা অন্তর্ভুক্ত হবে তারা কতই না সৌভাগ্যবান, সেই দলে যিনি আমির হবেন, নেতা হবেন, তিনি কতই না সৌভাগ্যবান। তারপরে মুসলিম উম্মাহ বারবার চেষ্টা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করার জন্য। সারা বিশ্ব তারা জয় করেছে, কিন্তু কনস্টান্টিনোপল আর জয় হয় না। এইভাবে সময় যেতে যেতে 800 বছর চলে গেল। 1453 সালে এসে মুহাম্মদ আল ফাতেহ, মাত্র 21 বছরের সেনাপতি, তিনি এসে সেই কুস্তুনতুনিয়া তিনি দখল করলেন। দখল করার পরে তখনকার যুগে সবচেয়ে সারা বিশ্বের সবচেয়ে বড় গির্জা আয়া সোফিয়া, আপনার নাম শুনেছেন, সেই আয়া সোফিয়াকে তিনি মসজিদে রূপান্তরিত করলেন। করার পরে তৎকালীন যুগের যিনি ইমাম ছিলেন আকা শামসুদ্দিন, তিনি সেই খুতবায় দাঁড়িয়ে তিনিও সেই আল্লাহর প্রশংসা করে সেই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সংক্রান্ত সেই হাদিসটা তিনি পাঠ করে বললেন, আলহামদুলিল্লাহ আজকের দিনে সেই দিনটা আমরা খুঁজে পেলাম। 800 বছর পরে, 800 বছর অপেক্ষার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হলো। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যম দিয়ে বোঝা যায় সময় আসবেই। সময় নিয়ে আমরা যেন অধৈর্য না হয়ে যাই। নিঃসন্দেহে মুমিনদের জন্যই বিজয় অপেক্ষা করে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ে যেও না, তোমরা পরাজিত নিজেদের মনে করো না, তোমরা হীনবল হয়ে যেও না। তোমরা যদি প্রকৃত অর্থে ঈমানদার হয়ে থাকো, তোমরাই বিজয়ী, তোমরাই মর্যাদাবান, সেটা দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতেই। সম্মানিত উপস্থিতি, আজকে সেই দিনটা আমরা খুঁজে পেয়েছি বলেই সেই ইতিহাসগুলো আমরা স্মরণ করার সুযোগ পাচ্ছি। মুসলমানদের জীবনে বারবার এই সময় এসেছিল, আজও আসবে, ভবিষ্যতেও আসতে থাকবে। আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। যতদিন আমরা ঈমানের উপর টিকে থাকবো, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। মর্যাদার সমস্ত সবকিছু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রেখেছেন, কোনো ফাসিক জালেমের জন্য রাখেন নাই। হতে পারে তারা সাময়িক মানে জুলুম করে, জুলুমের মাধ্যম দিয়ে কোন জায়গায় দখল হয়তো নিয়ে থাকবেন, কোন জায়গায় হয়তো তাদের অপরাধ নিরঙ্কুশভাবে চালিয়ে যাবেন, কিন্তু একটা সময় আসবে সেই অপরাধের, সেই জুলুমের এক সময় অবসান ঘটবেই ঘটবে। সেটাই আজকে আমরা বাস্তবে দেখতে পেলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের যে বিজয়টা দান করেছেন, আজকে আমাদের আমানতটা আমাদের কাছে যে ফিরিয়ে দিয়েছেন, আমাদের জন্য কিন্তু আজকের দিনটা নতুন করে একটা বড় দায়িত্বের একটা দিন হয়ে গেল। আজকে বিজয় মানে শুধুমাত্র খুশি নিয়ে, আনন্দ নিয়ে, উপলক্ষ নিয়ে বসে থাকলাম, এটাই মূল কাজ নয়। আমাদের সামনের দিনে যে পরিকল্পনাগুলো 25 বছর ধরে স্থগিত হয়ে আছে, সেই পরিকল্পনাগুলো নতুন করে বাস্তবায়ন করার সময় এখন। এজন্য আমাদের যেটা প্রথম যেটা কাজ, একজন মুসলিম যখন কোনো আনন্দের উপলক্ষ খুঁজে পায়, তার প্রথম যেটা কাজ হয় আল্লাহর শুকরিয়া সে আদায় করে। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি আয়াত নাযিল করছেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহ, বিজয় যখন চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে মানুষ দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি এই সময় আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর গুণগান করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তুমি আনন্দে উল্লসিত হয়ে যাও, মেতে যাও। আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে নত হও, আল্লাহর তাসবিহ পাঠ করো, কারণ তিনি তোমাদেরকে এই বিজয় দান করেছেন। এবং এই বিজয় দান করেছেন মানে একটা বড় আমানত তোমাদের কাছে আবার চাপিয়ে দিয়েছেন। এই বিজয় মানে শুধুমাত্র আনন্দ না, হাসি ঠাট্টার উপলক্ষ নয়, শুধু ফুল দিয়ে নিজেকে বরণ করার উপলক্ষ নয়, এটা আমাদের নতুন করে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার একটা সময়। এজন্য প্রথম যেটা কাজ, আল্লাহর কাছে আমরা যেন শুকরিয়া আদায় করি, আমরা যেন আল্লাহর কাছে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুযোগটা করে দিয়েছেন, এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্বটাকে গ্রহণ করার জন্য আমরা যেন আল্লাহর কাছে বিনীতভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টাই হচ্ছে আলাদা, মুমিনদের বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খায়র, তার সবকিছুর মধ্যেই কল্যাণ আছে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিনদের ছাড়া আর কারোর ঘটে না, আর কারোর জীবনে হয় না। ইন আসাবাতু সাররা, একজন মুমিনের জীবনে যদি কখনো আনন্দের উপলক্ষ আসে, শাকারা, সে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতু যাররা, আর যখন তার উপরে কোনো বিপদ চেপে আসে, কোনো দুর্যোগ নেমে আসে,
সাবারা, সে তখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। আজকে আমরা বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে উদ্ধারের পথ আমাদের তৈরি করে দিয়েছেন। এটা সবকিছু আমাদের জন্য কল্যাণকর, আমরা এটা আমাদের জন্য মোটেও অকল্যাণকর মনে করি না। হয়তো 25 বছর আজকে আমরা এখানে আসতে পারি না, এর মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ রেখেছিলেন যেটা আমরা জানি না। এজন্য আমরা হতাশা বোধ করি না, বরং আমরা মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর যেভাবে নির্ধারণ করেছেন সেটা আমাদের জন্য আমরা কল্যাণকর মনে করি। সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা দ্বিতীয় কাজ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করার পর দ্বিতীয় যে কাজ হবে, এই মার্কাজকে তাওহীদ এবং সুন্নাতের মার্কাজ হিসাবে গড়ে তোলার যে পরিকল্পনা ছিল যারা প্রতিষ্ঠাতা তাদের, সেই পরিকল্পনা আমাদেরকে অবশ্যই বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। আমরা যেন যারা ভুল করেছে সেই ভুলকারীদের পথে যেন আবার ফিরে না যাই, এটা আমাদের জন্য অনেক বড় একটা রিমাইন্ডার। তাওহীদ এবং সুন্নাতের যে মার্কাজ হিসেবে গড়ে ওঠার কথা ছিল, সেই তাওহীদ এবং সুন্নাতের মার্কাজ আমাদেরকে গড়ে তুলতেই হবে ইনশাআল্লাহ। এই বগুড়া তাওহীদের একটা শহর আমরা বলি, এই বগুড়াকে আমরা বলি তাওহীদের একটা জেলা। এই বগুড়ার মানুষ তারা তাওহীদ পছন্দ করে, তারা সুন্নাতকে পছন্দ করে। সেই তাওহীদপন্থী সুন্নাতপন্থী মানুষদের মার্কাজ হবে এটা, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের না? সেই গর্বের স্থানে আমরা পরিণত করবই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন একজন মুসলমানের মর্যাদা মূলত তাওহীদের মধ্যেই। একজন মুসলমান যখন আল্লাহকে এক বলে জানে, একজন মুসলমান যখন আল্লাহকে এক বলে মানে, একজন মুসলমান যখন আল্লাহর কাছে মাথা নত করতে পারে, তখনই সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিতে পরিণত হয়। পৃথিবীতে আল্লাহর অনেক সৃষ্টি আছে, অনেক সৃষ্টি আছে, কিন্তু সেই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে গ্রহণযোগ্য বান্দা কারা? যারা আল্লাহর কাছে মাথা নত করে, যারা স্বীকার করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, যারা স্বীকার করে নিয়েছেন আমাদের মাথা কেবলমাত্র নত হবে আল্লাহর কাছে, আমাদের মাথা আর কারো কাছে নত হতে পারে না, তার চেয়ে শ্রেষ্ঠ বান্দা আর হতে পারে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন ওরা আমার ইবাদত করে, আমার দাসত্ব করে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যায় না, তুমি আগে এটা জেনে নাও। পৃথিবীর যত নবী এসেছেন, পৃথিবীতে 1,24,000 পয়গম্বর বলা হয়ে থাকে, প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই বিজয়ের একটাই বার্তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুসলমানদের স্লোগানই এটা, এছাড়া কোনো স্লোগানই নেই আমাদের। এই একটা স্লোগান নিয়ে আমরা বাঁচি, এই একটা স্লোগান নিয়ে আমরা মরি, এই একটা স্লোগান বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু কোরবান করে দিতে রাজি। সেই তাওহীদের বার্তা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই মার্কাজ, এই মার্কাজে আমরা কখনোই তাওহীদের পক্ষে কথা বলতে এক বিন্দু পরিমাণ ইনশাআল্লাহ ভয় পাবো না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশে যত শিরকের প্রতিভূ আছে, এই শিরকের প্রতিভূগুলো বাংলাদেশ থেকে অবশ্যই দূরীভূত করতে হবে। কারণ এই বাংলাদেশ মুসলমানদের দেশ, একটা মুসলমানের দেশে কখনো মাজার পূজা থাকতে পারে না, মূর্তি পূজা থাকতে পারে না। মূর্তি পূজা থাকতে পারে সেটা অমুসলিমদের জন্য, একজন মুসলমান কখনো মূর্তির কাছে মাথা নত করতে পারে না, একজন মুসলমান কখনো মাজারের কাছে মাথা নত করতে পারে না, একজন মুসলমান কখনো আল্লাহর আইনের বিরোধী কোনো আইনের কাছে মাথা নত করতে পারে না, একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে না ইসলামের বিচার ব্যবস্থা হচ্ছে মধ্যযুগের বিচার ব্যবস্থা। এই ধরনের কথা যারা বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের কথা থাকবেই থাকবে। তিনি যত শক্তিধারী হন না কেন, তিনি সরকারের যত উচ্চ পর্যায়ে থাকুন না কেন, আমরা তার বিরুদ্ধে কথা বলতে একটা সেকেন্ডের জন্য ভয় পাবো না ইনশাআল্লাহ। এই মার্কাজে ওই মার্কাজ হয়, এই মার্কাজে যারা কথা বলবেন, এই মিম্বারে যারা কথা বলবেন, তারা সব সময় প্রতিটা মুহূর্তে তাওহীদের পক্ষে কথা বলবেন, তারা সব সময় শিরকের বিরুদ্ধে কথা বলবেন। তারা কখনো গণতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, যে কোনো ধরনের মতবাদ যেটা ইসলাম বিরোধী, ইসলামের বিপক্ষে যায়, তার বিরুদ্ধে কথা বলতে একটা সেকেন্ডের জন্য তারা ভয় করবেন না। সেই মার্কাজ আমরা ইনশাআল্লাহ এখানে গড়ে তুলবো। আমরা তো রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদের পরে আমাদের দ্বিতীয় যেটা কর্তব্য, সুন্নাতকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে যে আদর্শগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য বলেছিলেন, যে আদর্শ তিনি দিয়ে গেছেন, সেটাই হচ্ছে সুন্নাত। একজন মুসলমানের জীবন প্রতিটা মুহূর্ত চলে সুন্নাত মাফিক। আমি সকালে ঘুম থেকে উঠেছি, যখনই আমি দোয়া পড়েছি, তখন থেকে আমার সুন্নতি জীবন শুরু হয়ে গেছে। আমি যখন আবার রাতে ঘুমানোর সময় দোয়া পড়বো, সুন্নাত মেনেই ঘুমাবো। প্রতিটা কাজ হবে আমার সুন্নাত মোতাবেক, সুন্নাতের বাইরে আমার কোনো কাজ হবে না। সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য একজন আহলে হাদিসের জীবন যায়। একজন আহলে হাদিসের জীবন একটা রফল আদায়ের জন্য পর্যন্ত চলে যেতে পারে। আমাদের অতীতের যারা ওলামায়ে কেরাম, ভারত উপমহাদেশে যারা লড়াই করেছেন, একটা রফল আদায়ের কারণে তাদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলতে হয়েছে। আমরা অতীতের কথা কেন বলছি? আজকের যুগেও
এমনও জেলা আছে, এমন এলাকা আছে শুধুমাত্র রফল ইয়াদাইন করার কারণে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, হয় না? কত এমন আছেন ব্যক্তি যাদের পরিবার থেকে তাদেরকে বিচ্যুত করা হয়েছে, তাদেরকে সম্পদের ভাগ পর্যন্ত দেওয়া হয়নি, শুধুমাত্র রফল ইয়াদাইন আর আমিন বলার কারণে, শুধুমাত্র সুন্নাতকে মেনে চলার কারণে। এই মার্কাজ হলো সুন্নাত মেনে চলার একটা মিনার, যেখান থেকে দেখে মানুষ বুঝবে যে সুন্নত কিভাবে হয়, কিভাবে সুন্নত মানতে হয়, মানুষ সেটা এখান থেকে জানবে। এই মার্কাজ থেকে ইনশাআল্লাহ যখন রমজান মাস আসবে, রমজান মাসে এখানে কি আপনার সাহারি আজান কি হয়? বাংলাদেশে বহু সুন্নত মারা গেছে, সেই সুন্নত গুলোকে জাগানোর জন্য কিন্তু এই মার্কাজ। আমরা এই সুন্নত গুলোকে ইনশাআল্লাহ এই মার্কাজে জাগিয়ে তুলব। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং সুন্নাতের মার্কাজ হিসেবে যে প্রতিষ্ঠা আমরা করেছিলাম, সেই মার্কাজকে আমরা আবারও ইনশাআল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো। সারা উত্তরাঞ্চলের এটা একটা হাবে পরিণত হবে। প্রতিনিয়ত এখানে তাওহীদ এবং সুন্নাতের যারা বার্তা প্রচার করেন তারা এখানে আসবেন, তারা এখানে দাওয়াত প্রচার করবেন। যারা তাওহীদ এবং সুন্নাতকে ভালোবাসেন তারাই এখানে সবসময় থাকবেন, তারাই এই জমিনকে তারা ইনশাআল্লাহ লালন পালন করবেন, চর্চা করবেন, অনুশীলন করবেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি, আমরা এই মার্কাজকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা আমানত হিসেবে রেখে যেতে চাই। এই মার্কাজ শুধুমাত্র একটা মসজিদ না, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে বাড়ি চলে যাব, এই জন্য এই মার্কাজ ছিল না। এই মার্কাজে আমাদের ভবিষ্যৎ সন্তান যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদেরকে গড়ে তোলার জন্য সেই জামানাতেই প্রতিষ্ঠান করার ঘোষণা দেওয়া ছিল। আমরা চাই এখানে যেন অচিরেই সেই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, আমাদের সন্তানদের ফাউন্ডেশন লেভেলটা যেন এখান থেকে গড়ে ওঠে, এখানে যেন মক্তব থাকে, এখানে যেন অন্তত ক্লাস 5 পর্যন্ত আমাদের সন্তানরা আমাদের আকীদা, আমাদের মানহাজ শিখে তারপর তারা যেন বাইরে যায়। এটা আমাদের অবশ্যই আজকে থেকে ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা আমরা অবশ্যই নেব। আমাদের আগামী প্রজন্মের জন্য এটা একটা অনেক বড় আমানত। এই আমানত মনে করি আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। আজকের এই মসজিদের প্রতিটা ইট, প্রতিটা সিমেন্ট সবকিছু আমাদের জন্য সাক্ষী যে আমরা কতটুকু এই আমানতকে ধারণ করতে পারছি। আমরা যেন এই আমানত ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন ইন্নাল আরদা লিল্লাহি, নিশ্চয়ই এই জমিন শুধুমাত্র আল্লাহর, অন্য কোনো মানুষের না, অন্য কোনো সরকারের না। এটা এই জমিন আমেরিকার না, এই জমিন কোনো ব্যক্তির না, এই জমিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে দিয়ে এই জমিনকে তিনি চাষাবাদ করেন, উত্তরাধিকারী করেন। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, তবে নিঃসন্দেহে শেষ পরিণতি হচ্ছে তাদের জন্যই যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি, এখানে আরেকটা বিষয় বলা দরকার, যারা আমরা দায়িত্ব পালন করব তাদেরকে একবার একটু স্মরণ করে দেওয়া উচিত। যেহেতু আগে যারা দায়িত্ব পালন করেছেন তারা তাদের দায়িত্বের খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত করেছেন। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে যে বিষয়টি বলেছেন সেটা আমরা একবার স্মরণ করে দিতে চাচ্ছি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদগুলোকে আবাদ শুধুমাত্র তারাই করতে পারে, সবাই করতে পারবেন না, সবাইকে এই অধিকার আল্লাহ রাব্বুল দেননি। তারাই শুধুমাত্র আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করেছে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শুধুমাত্র যারা পরকালের জিন্দেগিকে বিশ্বাস করেছে, পরকালকে যারা বিশ্বাস করেছে, ওয়া আকামাস সালাত, যারা সালাত কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় পাবে না। এই ধরনের মানুষ যারা, শুধুমাত্র তারাই এই মসজিদের দায়িত্ব পালন করবেন, এই মসজিদের আমানত তাদেরকেই আল্লাহ রক্ষা করাবেন। যদি তারা প্রকৃত অর্থে আমানতদার হন তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা খেদমত নেবেন, নচেত নেবেন না। সুতরাং যারা আমরা দায়িত্ব পালন করব সামনের দিকে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা অবশ্যই তো ইমানদার হবই, সেই সাথে আমাদের এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আমরা হক কথা বলতে কখনো ভয় পাবো না ইনশাআল্লাহ। সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্যের কোনো ঘাটতি ছিল। এই ঐক্যের ঘাটতির কারণেই আমরা যারা ভুল করে যাচ্ছিল, যারা জুলুম করে যাচ্ছিল, যারা অন্যায় কাজ করে যাচ্ছিল, তাদেরকে আমরা বাধা দিতে পারি নাই। আমাদেরকে সেই ঐক্য অবশ্যই সুদৃঢ় করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের দ্বারা পৃথিবীর বহু বড় বড় কাজ করা সম্ভব। আর যদি আমাদের মাঝে ঐক্য না থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ কাজটা আমরা করতে পারবো না। ওই যে একটা কথা বলা আছে না, যদি ঐক্য থাকে এবং ভালোবাসা থাকে তাহলে ওই ফুলের পাপড়ি দিয়েও হীরার জিনিস কেটে ফেলা যায়। আর যদি ঐক্য না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তরবারি দিয়েও তরমুজ কাটা যায় না। তরবারি নিয়ে বসে আছেন, তরমুজ কাটতে পারছেন না, সবচেয়ে নরম জিনিসটাও কাটতে পারছেন না, যদি আপনার মধ্যে ঐক্য না থাকে। এজন্য নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক ঈমানী ভ্রাতৃত্ব বাড়াতে হবে।
আমরা যেন কোনো অবস্থাতেই দুনিয়াবি কোনো স্বার্থে পরস্পরের বিরুদ্ধে না লেগে যাই, দুনিয়াবি স্বার্থে যেন পরস্পর মনোমালিন্যে লিপ্ত না হই। আমাদের যা কিছু হবে সবকিছু হবে শুধুমাত্র আখিরাতের জন্য। আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, আমাদের দিনদারি সবকিছু যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। যখন সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে, দেখবেন পরস্পরের মধ্যে মহব্বতটা বাড়বে, পরস্পরের মধ্যে ঐক্যটা বাড়বে, সবই বেড়ে যাবে। তখন আমাদের আর পিছনে তাকাতে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। মানে বড় দলই জয়লাভ করবে, ছোট দল হেরে যাবে, এটা কোনো সিস্টেম না। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমে সবসময় আমরা এটাই দেখে এসেছি, ইতিহাসের পাতায় সবসময় ছোট ছোট দলগুলো বড় দলের উপর বিজয় লাভ করেছে। কিসের বলে? ইমানের বলে। কিসের বলে? সবরের বলে, ধৈর্যের বলে। মুসলমান কখনো সংখ্যায় বিজয়ী হয়নি, মুসলমান সবসময় বিজয়ী হয়েছে তার ইমানের মাধ্যম দিয়ে। সেই ইমানটা আমাদের মধ্যে যেন থাকে, সেই ইমানটা যেন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি, সেই ইমানটা যেন আমরা মজবুত করার চেষ্টা করি, এটাই যেন আমাদের সবচেয়ে বড় কর্তব্য হয়। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাইব, আজকের যে সময়, আজকে আমাদের আসলো যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা অনেক স্বপ্নের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগটা দিয়েছেন। অনেক প্রতীক্ষার পরে এই আমানতটা আমাদেরকে দিয়েছেন। এই স্বপ্ন, এই আমানতটা আমরা যেন ধরে রাখতে পারি এবং সামনের দিনগুলোতে তাওহীদ এবং সুন্নাতের পথে এই মার্কাজকে যেন আমরা কায়েম এবং দায়েম রাখতে পারি। এই মার্কাজ থেকে যেন আমাদের আগামী প্রজন্মের সন্তানরা যেন গড়ে ওঠে। এই মার্কাজ যেন প্রতিটা মুহূর্তে আবাদ হয়। এখানে যেন প্রতিটা সময় কোরআন এবং হাদিসের চর্চা হয়, কোরআন এবং হাদিসের মানে ইবারত পাঠ প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে যেন পৌঁছায়। একজন মানুষ এখানে যখন পৌঁছাবে তার অন্তরটা যেন ইমানের আলোয় প্রশান্ত হয়ে যায়। এই পরিবেশ যেন তৈরি হয়, সেটাই আজকে আমাদের স্বপ্ন, সেটাই আজকে আমাদের মূল প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে আগামী দিনে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে সকলকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের দিনে অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মার্কাজকে যেন তার দ্বীনের মার্কাজ হিসেবে আবারও কবুল করে নেন। যারা ভুল পথে গেছেন, যারা জুলুম করেছেন, তাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে এই মার্কাজ যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। যারা জুলুম করেছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে যেন প্রতিহত করেন। আমরা চাই না তাদের কোনো ক্ষতি হোক। তারা যদি তওবা করে ফিরে আসেন, তারা যদি ক্ষমা চান, নিঃসন্দেহে এটাই সবচেয়ে উত্তম হবে। আমরা সেটাই তাদের কাছ থেকে কামনা করব। তারপরে যদি তারা জুলুমের উপরে কায়েম এবং দায়েম থাকেন, তাদের ধ্বংস করার জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের তেমন কিছু করা লাগবে না। তারা যদি নিজেদের পথ নিজেরাই বেছে নেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একজন ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আমরা সবসময় চাইবো কোনো মানুষ যেন সে জাহান্নামী না হয়ে যায়, সে যেন জাহান্নামে না যায়, সে যেন জান্নাতের পথে আসে। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু, তার জন্য আল্লাহ রাসূল সবসময় দোয়া করেছেন, চেষ্টা করেছেন সেও যেন ফিরে আসে। শেষ মুহূর্ত পর্যন্ত যখন সে মারা গেছে, তবু আল্লাহ রাসূল তার কবরে যে একটা তার পরিহিত জামাটা তার গায়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই মহান হৃদয়ের অধিকারী ছিলেন, এমনই মহান আদর্শের অধিকারী ছিলেন। সেই রাসূলের আদর্শের অধিকারী হিসেবে আমরাও কখনো কারোর ক্ষতি চাই না। আমরাও চাই যারা অন্যায় করেছেন, অন্যায় থেকে তারা যেন বিরত হন, তারা যেন তওবা করেন, তারা যেন ক্ষমা চাওয়ার সুযোগ পান আল্লাহর কাছে। তারা যে বিগত সময় যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধগুলো থেকে যেন ক্ষমা চাওয়ার সুযোগটা পান, তারা জাহান্নামী হোক, এটা আমরা মোটেও চাই না। আমরা তাদের কাছে এই আহ্বানটা জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি আহলে হাদিস বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের জন্য, যিনি এই মার্কাজকে প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বলা যায় তারই স্বপ্নের প্রতিফল এই মার্কাজ।
এই মার্কাজে আমি নিজেও ছোটবেলায় অনেকবার এসেছি। সেই মার্কাজ আজকে উনি আসার জন্য তার অন্তরটা কিন্তু এখানে আছে, যদিও তিনি আজকে রাজশাহীতে আছেন, তার অন্তরটা কিন্তু এখানেই আছে। তিনি আসার সময় আপনাদের সবাইকে সালাম পৌঁছে দিতে বলেছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন, ইনশাআল্লাহ অবশ্যই তিনি এই মার্কাজে আসবেন। সেই পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মার্কাজ নিয়ে যে স্বপ্নের কথাগুলো আমরা বললাম, এই স্বপ্নের কথাগুলো নিয়ে আমরা নিঃসন্দেহে আবারও বসবো, আবারও সবাই মিলে আমরা একসাথে বলবো কিভাবে আমরা এগিয়ে নিতে পারি। সেই প্রচেষ্টাগুলো ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার দিন, আমরা পিছনে তাকাবো না। সামনে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, এই মার্কাজকে বগুড়ার জন্য কিভাবে একটা বৃহত্তর মার্কাজ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এখানে কিভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি, ওভারঅল পুরো প্রতিষ্ঠানটাকে কিভাবে যেন একটা বরকতময় একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, এটাই আমাদের আগামী পরিকল্পনা থাকবে। আপনাদের সকলের কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি। হয়তো এখানে যারা আজকে এসেছেন সবাই মার্কাজের সাথে যুক্ত নন, অনেকেই আছেন বাইরে থেকে এসেছেন, অন্যান্য জেলা থেকেও এসেছেন। তাদের সবার কাছ থেকে আমরা দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি। তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। আকিমিস সালাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ